त्वं श्रीस्तमेश्वरी त्वं ह्रींस्तां बुद्धिर्बोधलक्षणा लज्जातुष्टे तथा पुष्टे तं शान्ति शान्तिरेव च शुम शुम त्वराशेष सौम्यभ्यस्तुतिसुन्दरी परा पराणां परमा त्वमेव परमेश्वरी त्वमेव परमेश्वरी दायिनी
জীবনের ঘটে ঘটে সে ঘটের আসে আমন্ত্রণ। ত্রিপুরা সুন্দরী তারা জীব দুঃখে কাতরা হয়ে নেমে আসেন দ্বিধা দ্বন্দ্ব বিজড়িত ধরণীর বুকে। বৈকুণ্ঠের নারায়ণ প্রিয়া হেঁটে চলেছেন রুক্ষ মাটির কাঁকর বিছানো পথে। পথের পাশে পথের প্রান্তরে সবুজের লাবণ্যে ভরিয়ে তোলার ইচ্ছেই করুণা ঘন চিত্তে অপার মমতা। পীড়িত ক্ষিপ্ত লাঞ্ছিত মাতৃহারাদের জীবনে স্নেহের স্বর্গ গঙ্গা যেন শীতল ধারা প্রবাহিনী। তমসাচ্ছন্ন নিশীথের নিগূঢ় অন্ধকারে দীপমালা হাতে ভ্রষ্ট জীবনের পথ প্রদর্শিকা হয়ে নেমেছেন ধরার ধুলোয় কল্যাণী জননী। তারে কেহ চেনে না কো, সে যে ফুল বনের আড়ালে, মিঠিল সুবাসী গন্ধে ভরে দেয় সবার অঙ্গন। সে তো লাল কস্তা পেরে শাড়ির অঞ্চলে ভক্তি মুক্তি প্রদায়িনী, ঢেকে রাখে আপনারে অতি সযতনে। নির্নিমেঘ আখি তুলি চাহে পথ পানে, ক্লান্ত শ্রান্ত সন্তানেরে তুলে নিতে কোলে। ধুলো কাদা ঝেড়ে মুছে পবিত্রতা তটিনীর শান্ত স্নিগ্ধ জলে। সবার অন্তরে আলো দিয়ে যান জেলে, চমকি জাগিয়া বিশ্ব সুধায় তখন। কে তুমি, কে তুমি দেবী? তুমি কি মানবী? কোথায় নিবাস তব, কি বা পরিচয়? কে বা মাতা, কে বা পিতা? কার পানে রহছে, কার লাগি স্নেহাতুরা জননী গো? ঝরিছে অঝরে অশ্রু দুনয়ন বহি, শ্রাবণীর ধারার মতো। মা বলেন, রামচন্দ্র পিতা মোর, মাতা শ্যামা দেবী। পল্লীর শ্যামল ছায়া যেথা এসে খেলে, বহে আমোদার যেথা উথল কল্লোলে। সেই জয়রাম বাটি গ্রামে জন্ম আমার। নহি দেবী ব্যথা তুরা জননীর বহিয়া বেদনা, তোমাদের পথ পানি রহি যে চাহিয়া। পাপী তাপী গৃহী সাধু সন্তানের তরে, দানিয়া মুক্তি মন্ত্র লয়ে যেতে সংসারের পারে। এসেছেন একজন সন্ন্যাসী, মাকে প্রণাম করে বলছেন, মা, মাঝে মাঝে প্রাণে অশান্তি আসে কেন? কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না? 5টা বাজে চিন্তা কেন এসে পড়ে? আপনাকে কি কোনোদিনই পাবো না? মা, কিসে শান্তি পাবো বলে দিন? আপনার কৃপা কি কখনো পাবো না? আজকাল দর্শন টর্শনও বড় একটা হয় না। আপনাকেই যদি না পেলুম, তবে বেঁচে থেকেই বা কি লাভ? সে কি বাছা, এ কথা ভাবতে আছে? দর্শন কি রোজ হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা রুই এসে পড়ল, কোনোদিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে দাও। হ্যাঁ, নাম ব্রহ্ম। প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয়। কত সংখ্যা জপ করব আপনি বলে দিন মা, তবে যদি একাগ্রতা আসে। আচ্ছা, রোজ 10,000 বার করো। 10,000, 20,000, যা পারো করো। মা, আমি আপনার কৃপা চাই, যেমন সুরতকে করেছিলেন। না মা, সে তো দুর্গা রূপে। আমি সেই রূপে চাই না, এই রূপে। মন তখন আরো ব্যাকুল হলো,
কিছুই ভালো লাগে না। মনে হলো যখন তাকে লাভ করতে পারলুম না, তখন আর আছি কেন? কেন? ওইটুকু যে পেয়েছো তাই ধরে থাকো না কেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। ঘোর সংসার মাঝে আর বেঁচে কাজ নাই, বিফলে যাবে গো দিন, যদি দেখা নাহি পায়। এ ঘোর সংসার মাঝে আর বেঁচে কাজ নাই, বিফলে যাবে গো দিন, যদি দেখা নাহি পায়। আর বেঁচে কাজ নাই, এ ঘোর সংসার মাঝে। ব্যাকুল না হলে মন মেলে না কো দর্শন, ব্যাকুল না হলে মন মেলে না কো দর্শন, তাহারে পাবার লাগি, তাহারে পাবার লাগি ব্যাকুলতা আসে কই, বিফলে যাবে গো দিন, যদি দেখা নাহি পায়। আর বেঁচে কাজ নাই, এ ঘোর সংসার মাঝে। কৃপার ধারা ঝরিবে কি ঝরিবে না, তোমার কৃপার ধারা ঝরিবে কি ঝরিবে না, হৃদয় সারদা নামে ভরিবে কি ভরিবে না। মা বলেন
প্রাণ ভরে তারে ডাকো, মা বলেন ভেব না গো, প্রাণ ভরে তারে ডাকো, তিনি আসিবেন যেন, তিনি আসিবেন যেন, মোরা শুধু গান গাই, বিফলে যাবে গো দিন, যদি দেখা নাহি পাই, আর বেঁচে কাজ নাই, এ ঘোর সংসার মাঝে, আর বেঁচে কাজ নাই, বিফলে যাবে গো দিন, যদি দেখা নাহি পাই, এ ঘোর সংসার মাঝে। আনন্দকে পেতে হলে বেদনাকেও বরণ করতে হয়, সুখকে পেতে হলে দুঃখকেও স্বীকার করতে হয়। আনন্দ বেদনা, সুখ দুঃখ, আশা নিরাশা, লাভ লোকসান নিয়েই তো পৃথিবীর খেলা। সাধারণ মানুষের জীবনে এ দ্বান্দ্বিক বৈপরীত্য সর্বদাই ক্রিয়াশীল, কিন্তু যারা আলোক সামান্য মহামানব, দেব মানব বা অবতার কল্প, তারা দ্বন্দ্বাতীত। তারা দুয়ের অতীত মহা আনন্দ লোকে করেন বিচরণ। এগুলি তাদের স্পর্শ করতে পারে না। এদের বিচিত্র লীলায় তারা হয়ে থাকেন সাক্ষী স্বরূপ। নির্লিপ্ত যোগীর মতো সবই অনুভব করেন, অথচ অবিকৃত চিত্তে অবস্থান করেন ঊর্ধ্বলোকে। তাদের দৃষ্টিতে যে ফুলে রঙের মেলা ঝরে অবিরত, তাহারই কৃপায় সেই ফুল ঝরে অবনীতে, তাহারই নিয়মে। যে ফুল সুবাস ঢালে তাহারই পরশে, কীটদষ্ট হয় সে তো তাহারই নির্দেশে। আসে দিবা স্বর্ণরথে উজলিয়া আলো, আধার তমসা নামে রাত্রির গহ্বরে, তাহারই বিধানে। জন্ম আনে আনন্দের কলকোলাহল, ব্যথার শ্রাবণ অশ্রু আসে নেমে মৃত্যুর ছায়ায়, অথচ তাদের চোখে জন্ম মৃত্যু কালের বিধান, নামান্তর রূপান্তর প্রবেশ প্রস্থান। অবিচল চিত্তে তারা ভাবে এ তো মাত্র ঈশ্বরের দান। মা বলেন, দেখো মা, সকলেই বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, কিন্তু দুঃখ তো ভগবানের দয়ার দান বলো। হ্যাঁ মা, সংসারে দুঃখ কষ্ট প্রবল, দুঃখের হাত থেকে পরিত্রাণের উপায় নেই। সংসারে দুঃখ কে না পেয়েছে বলো। বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতা মাতা। তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না। মা, শচীন ও দেবব্রত মহারাজ চলে গেলেন সুখ দুঃখের পারে। শচীন বড় ভাগ্যবান ছিল। দেবব্রত যে রাতে দেহ রাখলে সেই রাতে ঝড় বৃষ্টি, লোকজন এ মঠে তখন কেউ ছিল না। আর শচীন সকালে গেল, মঠ লোকে ভরপুর। দেবব্রত যোগী পুরুষ ছিল। মা, এ যে মহিলা, ওরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না, ঠাকুর বলতেন, এ কথা শুনেছি। হ্যাঁ মা, আবার কান তুলসে, ভিতর বুঁদে ইত্যাদিও আছে।
ঠাকুরের বইয়ে পড়েছি। ও, সেই কথা বলছো? যাক, মেয়েটি ঠাকুরের কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস পেয়ে গেল। তা কি হয় মা? পাপের কথা একবার মুখে বললে আর সব ধুয়ে গেল, তা যায় কি? তা যাবে না? তিনি যে মহাপুরুষ, তার কাছে বললে যাবে না? আর এক কথা শোনো, পাপ পুণ্য প্রসঙ্গ যেখানে হয়, সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশীদার হতেই হয়। তা কেন হবে? শোনো মা, এমন করে হয়। মনে করো একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল। মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলি চিন্তা এসে পড়বে। এই রূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের ওপর একটু কাজ করে যাবে। কি বলো মা, তাই না? মা, মানুষের বড় দুঃখ, কষ্ট, অশান্তি। দেখো মা, লোকে আমার কাছে আসে, বলে জীবনে বড় অশান্তি, ইষ্ট দর্শন আর পেলুম না। কিসে শান্তি হবে মা? কত কি বলে। আমি তখন তাদের দিকে চাই, আর আমার দিকেও চাই। ভাবি, এরা এমন সব কথা কেন বলে? আমার কি তাহলে সব অলৌকিক? আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না। সবার মাঝারে
আজ মহাষ্টমী। মহামায়ার আরাধনার পরম মাহেন্দ্রক্ষণ। দেবী পূজার অঞ্জলির সঙ্গে সঙ্গে সারদা মাতার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছে সকলে ভক্তি ভরে। বিল্লপত্র পুষ্পাঞ্জলিতে ভরে গেছে রক্তিম শ্রীচরণ দুখানি। বিল্লপত্রে সুসজ্জিত চরণ দুখানি, রক্ত পুষ্পে সুশোভিত। আহা, কি ধরেছে শোভা, অতি মনোলোভা। মধুলুব্ধ ভক্তকুলে ডাকে বারংবার, পরশিতে সুদুর্লভ চরণ যুগল। বিতরিতে জ্ঞান ভক্তি মন্দাকিনী রূপে, হরিপদ বিনিসৃতা জাহ্নবী করুণা মর্তে চলেবে। উদ্ধারিতে পাপী তাপী উচ্চ নীচ জনে, নিবারিয়া সবাকার দুঃখ ব্যাধি জ্বালা। অমৃত বর্ষিণী দেবী সুধা ভাণ্ড হাতে, বিথুরিলে জনে জনে মুক্তি মন্ত্র ধারা। সে রস করিয়া পান হই হারা পাগলের পাড়া। মাতৃস্নেহ প্লাবনেতে ভেসে যায় তপ্ত বসুন্ধরা। দুপুরে ভোগ নিবেদনের সময় এগিয়ে আসছে। ঠিক এমনি সময় কয়েকজন স্ত্রী পুরুষ মাকে দর্শনের জন্য দূর থেকে এসেছেন। বড়ই দরিদ্র এরা। এক বস্ত্রে ভিক্ষে করে টাকা সংগ্রহ করে মাকে দর্শন করার জন্য এসেছেন। মায়ের সঙ্গে এদের অনেক কথা আর শেষ হয় না। এদিকে ভোগ নিবেদনের বেলা বয়ে যাচ্ছে। মাই নিবেদন করবেন ভোগ। মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়ে উঠছেন। একজন তো বলেই ফেললেন, যা বলবার থাকে নিচে মহারাজের কারুর কাছে গিয়ে বলুন না, বেলা যে অনেক হলো। তা এখন বেলা হলে কি হবে বাবা, ওদের কথাটি তো শুনতে হবে। প্রায় 1 ঘন্টা পরে প্রসাদ পেয়ে তারা বিদায় নিলেন। দরিদ্র বলে অবহেলা নয়, বরং অতিরিক্ত আদরই ফুটে উঠত ওদের জন্য। মা বলছেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে বলতো। ঠাকুরের বৈকালী ভোগ হয়ে গেল। রাসবিহারী মহারাজ মাকে এসে বললেন, মা, একটি মেম তোমাকে দর্শন করতে এসেছেন, নিচে অনেকক্ষণ অপেক্ষা করছেন। তাকে এখানে আসতে বলো। মেমটি আসার পর মাতার হাত ধরে আদর করে বসালেন। আমি তো আসিয়া আপনার খানাও শোভিতা করি নাই। আমি অনেকক্ষণ হইল আসিয়াছি। আমি বড় কাতর আছি। আমার একটি মেয়ে, বড় ভালো মেয়ে, তার কঠিন পীড়া হইয়াছে। তাই মা আপনার করুণা ভিক্ষা করিতে আসিয়াছে। আপনি আশীর্বাদ করিবেন, মেয়েটি যেন ভালো হয়। সেই এত ভালো মেয়ে। মা, ভালো বলিতেছি কেন? আমাদের মধ্যে স্ত্রীলোক ভালো বড় একটা নাই। অনেকেই বড় বদমাস, দুষ্ট। এ আমি সত বলিতেছি। এ মেয়েটি সেরূপ নহে। আপনি কৃপা করিবেন। আমি প্রার্থনা করব মা, তোমার মেয়ের জন্য ভালো হবে। তবে আর চিন্তা নাই। আপনি যখন বলিতেছেন ভালো হইবে, তখন ভালো হইবে। শিওর। গোলাপ, ঠাকুরের ফুল একটি এঁকে দাও তো। একটি পদ্ম আনো, এটি তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে মা। তারপর কি করিব? কি আর করবে,
শুকিয়ে গেলে গঙ্গার জলে ফেলে দেবে। Oh no, এই ভগবানই জিনিস ফেলিয়া দেব। একটি নূতন কাপড়ের থলে করিয়া রাখিয়া দেব। সেই থলেটি মেয়ের মাথায় গায়ে রোজ বুলাইয়া দেব। হ্যাঁ, তাই করো মা। ঈশ্বর শত বস্তু, তিনি আছেন। আপনাকে একটি কথা বলিতে চাই। কিছুদিন পূর্বে আমার একটি শিশু খুব জ্বর হয়। আমি খুব ব্যাকুল হইয়া একদিন বসিয়া বলি, ও গড, তুমি যে আছো ইহাটো আমি রিয়ালাইজ করি, কিন্তু আমাকে ছেড়ে কিছু দাও। এই বলিয়া কাঁদিতে কাঁদিতে একটি হ্যাঙ্কারচিফ পাতিয়া রাখি। অনেকক্ষণ পরে দেখি সেই হ্যাঙ্কারচিফটির ভাঁজের মধ্যে তিনটি স্টিক। আমি অবাক হইয়া সেই স্টিক তিনটি লইয়া আসিয়া শিশুটির গায়ে 3 বার বুলাইয়া দিলাম। সেখানে তার জ্বর ছাড়িয়া গেল। কথাটা বলতে বলতে টস টস করে মেমটির চোখ দিয়ে জল পড়তে লাগলো।
মঠে দুর্গাপুজো। দুর্গাयै দুর্গপালাयै তারাयै সর্বকারিণ্যৈ খ্যাত্यै তথৈব কৃষ্ণাयै ধূম্রাयै সততং নমঃ। সকলের চোখে মুখে সে আনন্দের রেশ। মা ঠাকুরানী মঠে পুজো দেখতে আসায় আনন্দ বর্ধিত হয়েছে শতগুণে। অষ্টমীর দিন সকাল 8টা-9টার সময় মা মঠ ও প্রতিমা দর্শন করতে এসেছেন। রান্নাঘরের পাশের হলে ভক্তেরা ও সাধু ব্রহ্মচারীগণ অনেকে কুটনো কাটছিল। মা দেখে বলছেন, ছেলেরা তো বেশ কুটনো কোটে। ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো উদ্দেশ্য, তা সাধন ভজন করেই হোক আর কুটনোকুটেই হোক। সবার সকল কর্ম ধেয়ে যাক তব পানি, আরতির শিখার মতন। পুষ্পের অঞ্জলি সম লুটাক সে চরণে তোমার। সদানন্দময়ী মাগো, একবার কৃপা নেত্রে হেরিলে সবারই জন্ম মরণ চক্র হয় অবসান। তব প্রসন্নতা লাভ মানুষের জীবনে লক্ষ্য মাত্র এক। সাধনে ভজনে কিংবা কর্ম সম্পাদনে যতই হোক না তাহা ক্ষুদ্র তুচ্ছ হেয়। খয়রামবাটিতে সন্ধ্যার পর মায়ের সঙ্গে কথা হচ্ছিল। মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে? যার যা দরকার মা তাকে তাই দেন। ঠাকুর যেমন বলতেন, যার পেটে যা সয় মা তাকে তাই দেন। তো কোনটা ঠিক মা? মানুষেরা কতটুকু বুদ্ধি বলো, কি চাইতে কি চাইবে? শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকাই ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দেবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়। এ কামনা কামনার মধ্যে নয়। মা, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। তাহলে গৃহীদের কি উপায় মা? হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছে। তাহলে মা এখন কি করব? আমার ওপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণে রেখো যে তোমাদের পেছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। মা, যতক্ষণ আপনার নিকট থাকি খুব ভালো থাকি। সংসারের কোনো চিন্তা আমার থাকে না। আর যেমনি বাড়ি যায় অমনি নানা কুচিন্তা আসে। আবার সেই পুরনো অসৎ সঙ্গীদের সঙ্গে মিশি আর অন্যায় কাজ করি। যত চেষ্টা করি কিছুতেই কুচিন্তা দূর করতে পারি না মা। ও তোমার পূর্বজন্মের সংস্কার হচ্ছে বাবা, জোর করে কি ও ছাড়া যায়? সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। ঠাকুরকে ডাকো, আমি তো রইলুম। তুমি এ জন্মে মুক্ত হয়ে রয়েছ জানবে। ভয় কি? সময় আসলে তিনি সব করে দেবেন। রে না
যে ভয়ে মরি শঙ্করী, উপায় নাহি কহেরি। ধরেছি চরণ তরি রেখো মা দাসে, বিষয় মদিরা পানে জ্বলিতেছি জীবনে। সাধন ভজন হীনে রাখো সকাশে মা, রাখো সকাশে মা, রাখো সকাশে মা, রাখো সকাশে। যে ভয়ে মরি শঙ্করী, আর মোর কেহ নাহি তুমি ভরসা। এ মোর জীবন বুকে ঢালো বরষা মা, ঢালো বরষা। আর মোর কেহ নাহি তুমি ভরসা। এ মোর জীবন বুকে ঢালো বরষা। নিবারিয়ায় আধার নাশিয়া করুণ ভার, দিও ঠাই জননী গো মরম দেশে মা, মরম দেশে। যে ভয়ে মরি শঙ্করী, উপায় নাহি কহেরি। লাগি আশায় রয়েছে জাদু, কোলে কি নেবে না তুমি এদিন জলে। অভয়া তোমার লাগি আশায় রয়েছে জাদু, কোলে কি নেবে না তুমি এদিন জলে। কাহারে জানাবো ব্যথা এ মোর বেদন গাথা, তুমি ছাড়া মোর কথা কে বা শুনে মা, কে বা শুনে। আমি ভুলে আছি বলে তুমি ভুলিবে, মা মা মা। আমি ভুলে আছি বলে তুমি ভুলিবে, নিরাশা নয়ন নীরে মোরে ডোবাবে মা, মোরে ডোবাবে। করুণা রূপিণী জানে তুমি গো শারদামণি, লও কোলে তুলে মাগো মধুর হেসে মা, মধুর হেসে। যে ভয়ে মরি শঙ্করী, উপায় নাহি কহেরি। ধরেছি চরণ তরি রেখো মা দাসে,
বিষয় মদিরা পানে জ্বলিতেছি জীবনে, সাধন ভজনহীনে রাখো সকাশে মা, রাখো সকাশে মা, রাখো সকাশে মা, রাখো সকাশে মা। মা মা মা, এই যে কেউ কেউ বলেন মঠের সেবাশ্রম, হাসপাতাল, বই বেচা, হিসাব নিকাশ প্রভৃতি সাধুরা করছে, এ ভালো নয় মা। ঠাকুর কি এসব কিছু করেছিলেন? তোমরা ওদের কথা শুনো না, কাজ করবে না তো দিনরাত কি নিয়ে থাকবে? 24 ঘন্টা কি ধ্যান জপ করা যায়? ঠাকুরের কথা বলছো, তার কথা আলাদা। তোমরা ওসব কিছু শুনো না, ঠাকুর যেমন চালাচ্ছেন তেমনি চলবে। মণি মল্লিক সাধু দেখে এসে ঠাকুরকে বললে, ঠাকুর বললেন, কি গো, কেমন সব সাধু দেখলে? হ্যাঁ, দেখলুম তো। তবে তবে কি গো? সবাই পয়সা চায়। কি আর পয়সা চাইগা? হয়তো একটা পয়সা গাঁজা কি তামাক খাবে, এই পর্যন্ত। তোমার ঘিয়ের বাটি, দুধের বাটি, গদি এইসব চাই, আর তার একটা পাত্তা পয়সা মাত্র। হয়তো একটু তামাক কি গাঁজা খাবে, কেউ চাইনে। সব ভোগ তোমরাই করবে গা, আর তারা 1 পয়সার তামাকও খাবে না। বাসনা থেকে ভোগ। মা, ঠাকুর বলতেন, মহামায়ার এমনই খেলা যে যার 3 কুলের কেউ নেই তাকে দিয়েও একটা বিড়াল পুষিয়ে সংসার করাবে। তাই তো, বাসনা থেকেই তো সব। বাসনা না থাকলে কিসের কি? এই যে আমি এসব নিয়ে আছি, কই আমার তো কোনো বাসনা হয় না, কিছুই হয় না। তা তোমার আবার বাসনা কি মা? আমাদের ভেতরে কত কি তুচ্ছ বাসনা উঠছে, এসব কি করে যাবে? তোমাদেরও সব কোনো বাসনা নয়, ও কিছুই নয়। মনের খেয়ালে অমনি উঠছে যাচ্ছে, ওসব যত বেরিয়ে যায় ততই ভালো। মা, কাল বসে বসে ভাবছিলুম যে ঈশ্বর যদি রক্ষা না করেন তো কাহা তোক মনের সঙ্গে লড়াই করা যায়? এক বাসনা যাচ্ছে তো অন্য বাসনা উঠছে। তিনি তোমাদের রক্ষা করবেন। যে তার শরণাগত, যে সব ছেড়ে তার আশ্রয় নিয়েছে, যে ভালো হতে চায়, তাকে তিনি যদি রক্ষা না করেন সে তো তারই মহাপাপ। তার উপর নির্ভর করে থাকতে হয়। আমার কি সে নির্ভর আছে মা? তুমি যদি ফিরে চাও তবে তো হয়। ভয় কি বাবা, ভয় কি? তোমার কোনো ভয় নেই, তিনি রক্ষা করবেন, তুমি কিছু ভেবো না। কে
উদ্বোধনে একদিন মাকে দর্শন করবার প্রবল আগ্রহ নিয়ে কলকাতার বাসা থেকে ঘর্মাক্ত কলে ছুটে আসছেন সুরেন্দ্রবাবু। সুরেন্দ্রনাথ রায় যেন তরঙ্গিনী চলে ছুটে সাগরের পানি মিলনের লাগি, প্রশান্ত সাগর বক্ষে নীলাকাশ তলে আপনার চেতনারে দিয়ে বিসর্জন সেই বিরাটের বুকে, খুঁজে নিতে সার্থকতা আপন প্রাণে, মানে না কোনো বাধা, সব বাধা তুচ্ছ করি ধাই বেগে ধাই, নিজেরে মিলাই দিবে সেই মোহনায়। অস্থির সুরেন্দ্রবাবু দেরি সইছে না, এগিয়ে চলেছেন মায়ের ঘরের দিকে। সিঁড়ির কাছে বাধা হয়ে দাঁড়িয়ে আছেন স্বামী শারদানন্দজি। তাঁকে বললেন সুরেনবাবু, মহারাজ, আমি এক্ষুনি মায়ের সঙ্গে দেখা করতে চাই। না ভাই, এখন নয়। সে কি, এখন নয় কেন? মা কি আপনার একার?
মহারাজকে সরিয়ে উপরে উঠে গেলেন সুরেনবাবু। ভক্তি ভরে প্রণাম করলেন মাকে। মা জিজ্ঞাসা করলেন, বাবা, খুব যে ঘেমেছ? হ্যাঁ মা, পথে রৌদ্র ও গরম ছিল। মা, আপনি আজ কোথায় গিয়েছিলেন? কালীঘাটে। কিছু প্রসাদ খাও বাবা, পরে কথা কইব। আচ্ছা মা, মানুষ ও দেবতার স্বরূপের মধ্যে তফাৎ কি? মানুষই তো দেবতা বাবা, কর্ম করলে সব সম্ভব হয়। সে কিরকম কর্ম মা? ঠাকুরের বিধি নিষেধ মেনে অভীষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয়ে যায়। মা, আজ বড় অন্যায় করে ফেলেছি। সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি। কি করে আবার তার সঙ্গে দেখা করব মা? আমার অপরাধ ক্ষমা করে দিন মা। ছেলেদের আবার অপরাধ কি? আমার ছেলেরা এমন নয় যে অপরাধ ধরবে, তুমি এজন্য কিছু ভেবো না। সুরেনবাবু নামতেই মহারাজের সঙ্গে দেখা। প্রণাম করে সুরেনবাবু বললেন, মহারাজ, আমি খুব অন্যায় করে ফেলেছি, আমায় ক্ষমা করুন। আরে, এই রকম উৎকণ্ঠাই তো চাই। এসো ভাই, বুকে এসো, আজ থেকে কেউ তোমায় বাধা দেবে না। তোমার চরণ দর্শন লাগি কোনো বাধা মানিব না, কোনো বাধা মানিব না। জীবন ভোরের সাধনা তুমি মা, কারো কথা শুনিব না, কোনো বাধা মানিব না। তোমার চরণ দর্শন লাগি কোনো বাধা মানিব না, কোনো বাধা মানিব না। আশোক তুফান প্রবল বেগেতে, নামক বাদল কাজল মেঘেতে। আশোক তুফান প্রবল বেগেতে, নামক বাদল কাজল মেঘেতে। চলিব ছুটিয়া তোমারে সরিয়া, চলিব ছুটিয়া তোমারে সরিয়া, কোনো দিকে চাহিব না, কোনো বাধা মানিব না। তোমার চরণ দর্শন লাগি কোনো বাধা মানিব না, কোনো বাধা মানিব না। মায়ার ঘোরেতে ভুলিয়া রয়েছে, মায়ার ঘোরেতে ভুলিয়া রয়েছে। জীবন গেল যে চলিয়া, করুণারূপিণী অভয়দায়িনী, চাহু মোর পানে হাসিয়া। সহে না পরাণে তব বিচ্ছেদ, জনমে মরণে দাওটা নিছে। সহে না পরাণে তব বিচ্ছেদ, জনমে মরণে দাওটা নিছে। গাহিয়ে নাম শারদার গান, গাহিয়ে নাম শারদার গান, আর কোনো গান গাহিল না, কোনো বাধা মানিব না। তোমার চরণ
দর্শন লাগি কোনো বাধা মানিব না, কোনো বাধা মানিব না। জীবন ভরে সাধনা তুমি মা, কারো কথা শুনিব না, কোনো বাধা মানিব না। তোমার চরণ দর্শন লাগি কোনো বাধা মানিব না, কোনো বাধা মানিব না, কোনো বাধা মানিব না, কোনো বাধা মানিব না। কবি গেয়েছেন চিরমমতার আমিয়া মাধুরী, শান্ত সাঁঝের আলো, মোদের আধার তুলসী কাননে, জালুক প্রদীপ জালো। বাজাও শঙ্খ বিজয় ডঙ্ক, হৃদয়ের মুখে মুখে, ঘুমঘোর ভেঙে পরম সোহাগে, রাখো মা গলি বুকে। কৃপা করি দিনে পরম যতনে, নয়নে নয়ন রাখো। তোমারই জীবন স্নেহ তুলি দিয়ে আমাদের ছবি আঁকো। কলো কলো নদী তটিনীর মতো জীবন ভরাও গানে, সে যেন বহিয়া চলে গো ছুটিয়া সারদা সাগর পানে। সে যেন বহিয়া চলে গো ছুটিয়া সারদা সাগর পানে। সে যেন বহিয়া চলে গো ছুটিয়া সারদা সাগর পানে। ত্রিপুরা সুন্দরী তারা, জীব দুঃখ কাতরা। ত্রিপুরা সুন্দরী তারা, জীব দুঃখ কাতরা। বরা ভয় করা শারদে জননী, সন্তান পালিনী স্নেহ সুধা বর্ষিণী। সন্তান পালিনী স্নেহ সুধা বর্ষিণী, অমৃত প্রদায়িনী সুখ দে ভবানী। ত্রিপুরা সুন্দরী তারা, জীব দুঃখ কাতরা। ত্রিপুরা সুন্দরী তারা। মরতে বিভাষিকা মহতি প্রকাশিকা, অঞ্জন বিদুরিকা জ্ঞান দেশিমা। মরতে বিভাষিকা মহতি প্রকাশিকা, অঞ্জন বিদুরিকা জ্ঞান দেশিমানি। স্বর্গ গঙ্গাধারা, পাপ বিমোচন করা। স্বর্গ গঙ্গাধারা, পাপ বিমোচন করা। স্নেহ ভরা শান্তি দেহি মানি, সন্তান পালিনী স্নেহ সুধা বর্ষিণী। সন্তান পালিনী স্নেহ সুধা বর্ষিণী, অমৃত প্রদায়িনী সুখ দে ভবানী। ত্রিপুরা সুন্দরী তারা,
দুঃখ কাতরা ত্রিপুরা সুন্দরী তারা। চরণ কমল দলে মধুব্রত হিল্লোলে ভ্রময়তি চঞ্চলে প্রেমদে শুভা চরণ কমল দলে মধুব্রত হিল্লোলে ভ্রময়তি চঞ্চলে প্রেমদে শুভানি প্রকৃতি পরমারমা শ্যামা সুতরূপমা প্রকৃতি পরমারমা শ্যামা সুতরূপমা ধারিণী ক্ষমা তপস্বরূপিণী সন্তান পালিনী স্নেহ সুধা বর্ষিণী সন্তান পালিনী স্নেহ সুধা বর্ষিণী অমৃত প্রদায়িনী সুখ দে ভবানী ত্রিপুরা সুন্দরী তারা জীব দুঃখ কাতরা বরা ভয় করা শারদে জননী সন্তান পালিনী স্নেহ সুধা বর্ষিণী সন্তান পালিনী স্নেহ সুধা বর্ষিণী অমৃত প্রদায়িনী সুখ দে ভবানী ত্রিপুরা সুন্দরী তারা জীব দুঃখ কাতরা ত্রিপুরা সুন্দরী তারা জীব দুঃখ কাতরা ত্রিপুরা সুন্দরী তারা।